আমরা আজকে পিএইচিতে এসেছি হচ্ছে আমাদের পেমেন্টের সমস্যা নিয়ে। সেই পেমেন্ট নিয়ে আমরা ডেপুটেশন দিতে আসছি সাহেবের কাছে। জিএমের যে কাজ করছি বা পিএইচির অন্যান্য যে কাজগুলো আমরা করছি সেটা হচ্ছে প্রথম দিকে আমাদের পেমেন্টগুলো হচ্ছিল এবং অক্টোবর মাস পর্যন্ত আমাদের পেমেন্ট হয়েছে এবং কাজগুলো আমাদের সব রানিংয়ে আছে এবং কাজগুলো সব হচ্ছে, কিন্তু আমাদের তারপর থেকে পেমেন্ট কোনো নাই। হ্যাঁ, এটা কেন্দ্রীয় বরাদ্দ যেটা আছে সেটা আসা বন্ধ হয়েছিল। এবার স্টেট বরাদ্দ দিয়ে এতদিন কাজ চলছিল আর কি। তো রিসেন্টলি অনেক টাকা এদের বকেয়া জমা পড়েছে আর কি, পড়ে আছে, আসছে না। সেটাতে একটা সমস্যা দেখা দিয়েছে আর কি। যার ফলে তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন পিএইচিতে তারাও জানেন আর কি বিষয়টা। বকেয়া টাকা পেতে অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ডেপুটেশন। এই বিষয়ে জানা যায় আজ 12ই ফেব্রুয়ারি বুধবার অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্ণজোড়া পিএইচই অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। আরও জানা যায় রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার পিএইচই ডিপার্টমেন্টের যে সমস্ত কাজ ঠিকাদারেরা করে থাকেন তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে তারা কাজের বিল ঠিকঠাকভাবে পাচ্ছেন না। তারা আরও জানান এমতো অবস্থায় তাদের রানিং কাজগুলো বিলের অভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে সে কাজের বিল পিএইচই ডিপার্টমেন্ট দ্রুত ব্যবস্থা করলে তারা অর্ধসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করতে পারবেন। সে কারণেই আজ শতাধিক ঠিকাদারেরা ঐক্যবদ্ধ হয়ে পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট তাদের দাবিসমূহ নিয়ে লিখিতভাবে ডেপুটেশন প্রদান করে। আমার নাম তপন মজুমদার। তপনবাবু, আজকে আপনারা পিএইচিতে কি কারণে এসেছেন? আমরা আজকে পিএইচিতে এসেছি হচ্ছে আমাদের পেমেন্টের সমস্যা নিয়ে। সেই পেমেন্ট নিয়ে আমরা ডেপুটেশন দিতে আসছি সাহেবের কাছে। কি সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমরা হচ্ছে জেজেএমের যে কাজ করছি বা পিএইচির অন্যান্য যে কাজগুলো আমরা করছি সেটা হচ্ছে প্রথম দিকে আমাদের পেমেন্টগুলো হচ্ছিল এবং অক্টোবর মাস পর্যন্ত আমাদের পেমেন্ট হয়েছে এবং কাজগুলো আমাদের সব রানিংয়ে আছে এবং কাজগুলো সব হচ্ছে, কিন্তু আমাদের তারপর থেকে পেমেন্ট কোনো নাই। হ্যাঁ, এবার সে কারণে আমাদের সব ঠিকাদাররা অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যে আমাদের কাজ করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে যদি আমরা পেমেন্ট না পাই। এবং সে কারণে আমাদেরকে সাহেবদেরকে আমরা ডেপুটেশন দিতে আসছি যে আমাদের ওনারা কোনো এর সুরক্ষা মানে বা এর কোনো ব্যবস্থা যদি করতে পারে পেমেন্টের। কতজন ঠিকাদার এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? আমাদের রায়গঞ্জে ধরে নেন অল ওয়েস্ট বেঙ্গলেই, এবার আমাদের রায়গঞ্জে আপনার 110 জনের মতো। এই কাজটা কবে থেকে শুরু হয়েছে? এই প্রজেক্টটা শুরু হয়েছে ধরে নেন আপনার, এর মধ্যে অনেক টাইপের কাজ আছে, ইলেকশনের কাজ আছে, মেনটেনেন্সের কাজ আছে, আর জেজেএম শুরু হয়েছে হচ্ছে 2022 সাল থেকে, জুন মাস থেকে। টাকাটাই কি আপনারা পাননি কাজ করার পর? না না না, টাকা পেয়েছি আমরা, টোটাল পাইনি তা না, প্রথম দিকে আমরা পেমেন্টগুলো ঠিকই পেয়েছি। এখন আমাদের ফুল গতিতে কাজটা হচ্ছিল, কিন্তু দুর্গাপূজার পর থেকে আমাদের পেমেন্টগুলো টোটালি স্টপ হয়ে যায়। এখন যেভাবে কাজ আমাদের হচ্ছে অর্থনৈতিক কারণে আমাদের কাজ স্লো করতে আমরা বাধ্য হচ্ছি। এখনো তো তাহলে কাজও তো সেভাবে তাহলে আপনারা কমপ্লিট করতে পারছেন না, অনেক কাজও তো এখনো বাকি। হ্যাঁ, এখনো অনেক কাজ বাকি আছে আমাদের। বলছি দাদা, আজকে আপনাদের স্মারকলিপি কি বিষয়? স্মারকলিপি মেনলি আমাদের জেজেএমের পেমেন্ট সব বন্ধ আছে, আর এত কাজের প্রোগ্রাম পেমেন্টটা না যদি করে আমরা কাজ করতে পারছি না, সেটাই আমাদের একটা আবেদন দেওয়া হলো এক্সিকিউটিভ সাহেবের কাছে। এর পরবর্তী 3টের সময় ডিএম সাহেবের কাছে দেওয়া হবে। না, আপনাদের মূল অভিযোগটা কি? অভিযোগ কিছু নয়, আমাদেরকে পেমেন্টটা কিছু দিতে হবে। পেমেন্ট যদি না আসে আমরা কাজ করতে পারছি না। মানে কতদিন ধরে আপনারা বকেয়া পাও না? পুজোর পর থেকে কোনো পেমেন্ট পাচ্ছি না। কতজন আপনারা ঠিকাদার কাজ করেছেন জেলায়? এই জেলায় 120 উপরে 120 ঠিকাদার আছে। কত টাকা পাওনা পড়ে আছে আপনাদের? পাওনা আমাদের 150 কোটির উপরে আছে এই জেলার ক্ষেত্রে। কবে থেকে শুরু হয়েছিল এই কাজ জেলায়? 2023 থেকে শুরু হয়েছে, মানে 2022 থেকে শুরু হয়েছে। মানে এখনো পর্যন্ত কোনো পেমেন্ট পেয়েছেন আপনারা? হ্যাঁ, পেমেন্ট পেয়েছি, আগে পেমেন্ট পেয়েছি। পুজোর যেহেতু বড় প্রজেক্ট, তো পেমেন্টটা যদি আগে কন্টিনিউ পেমেন্ট ছিল, এখন মানে সেপ্টেম্বর থেকে আমাদের কোনো পেমেন্ট আর হচ্ছে না। মানে এখনো কি আপনাদের কাজ চলছে? কাজ চলছে। তো মানে আপনারা কি বললেন, কতদিনের মধ্যে পেমেন্ট চাইছেন? আমরা সাহেবকে রিকোয়েস্ট করলাম, এই রিকোয়েস্ট বার্তাটা আমরা বললাম উপরে পাঠাতে, এবং চিফ ইঞ্জিনিয়ারকে রিকোয়েস্ট করা হয়েছে পেমেন্টটা যদি আমাদের ফেব্রুয়ারির মধ্যে করে দিতে পারে তবে আমরা কাজ চালু রাখতে পারবো, কারণ আমরা কাজ চালু রাখতে পারছি না, অবস্থা খুবই খারাপ। মানে চলতি মাসের মধ্যে যদি আপনাদের পেমেন্ট না পান তাহলে জল জীবন মিশন প্রকল্পে কাজ কি আপনারা বন্ধ করে দেবেন? বন্ধ করে সাহেবদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। মোটামুটি কাজ টানার জন্য যে পারিশ্রমিক দরকার, যে অর্থটা, সেটা হয়তো আমাদের কাছে এই মুহূর্তে নেই।
আপনার নাম? আমার নাম অজিত ব্রাহ্মণ। আপনি কি পদে আছেন? আমি পদে না, আমি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্য আছি। স্যার আপনি ওই ঠিকাদাররা একটা দাবি জানালেন যে ওরা যদি খুব শীঘ্রই বকেয়া টাকাটা না পায় তাহলে কাজটা চালু রাখতে হবে, সমস্যা হবে, বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। তো মানে কি বলবেন স্যার এই বিষয়ে? না, দেখুন এটা একটা তো রানিং প্রসেস আর কি। এবার এটা 2019 থেকে শুরু হয়েছিল আমাদের জল জীবন মিশনের কাজ আর কি, আমাদের রাজ্যে একটু দেখতে শুরু হয়েছে। তো সেই কাজটা চলছিল ঠিকই, এখনো চলছে আর কি, রানিং আছে আর কি। তো মাঝখানে কিছু সরকারি নিয়ম নীতির কারণে প্রায় মাস 2-3 ধরে এটা কেন্দ্রীয় বরাদ্দ যেটা আছে সেটা আসা বন্ধ হয়েছিল। এবার স্টেট বরাদ্দ দিয়ে এতদিন কাজ চলছিল আর কি। তো রিসেন্টলি অনেক টাকার এদের বকেয়া জমা পড়েছে আর কি, বিল পড়ে আছে, আসছে না, সেটাতে একটা সমস্যা দেখা দিয়েছে আর কি, যার ফলে তো এই কারণে এটা ওনারা আজকে আমার এখানে ডেপুটেশন দিলেন আর কি। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন পিএইচইতে তারাও জানেন আর কি বিষয়টা। তো ওনারা যেটা আমাদের কাছে দাবি করেছেন সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনাদের সেই দাবি পাঠিয়ে দেবো, যাতে এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায় এবং কাজটা যেভাবে আগে দ্রুত গতিতে চলছিল সেই গতিতে যেন বজায় থাকে।